আজকে থেকে নিয়ত করে যাব আল্লাহ জীবনে কোনোদিন মানুষের রিজিক কেড়ে খাবো না। আমি আপনাদেরকে বুঝাইতেছি। বুয়ানি কলমদর তো রাজা বলতেছে, তাহলে উনাকে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে? তো তারা তো সনাতনী, তারা তো আল্লাহর অদৃশ্য শক্তিতে বিশ্বাসী না। তারা বলতেছে অদৃশ্য থেকে একটা শক্তি আসে, তার সাথে পারা যাবে না। বলে কি করা যায়? সে তো মুসলমান, তার এই অদৃশ্য শক্তিটা ধ্বংস করা যায় কিভাবে? বলতেছে ধ্বংস যদি করতে চান তো মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমানের ক্ষমতা থাকে না। তো মুসলমান হারাম খায় না, ওনাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আগের যুগের কিছু অলি ছিলেন, গাউস ছিলেন, কুতুব ছিলেন, আবদাল ছিলেন, তারা দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীনভাবে চলতেন। আমাদের দৃষ্টিতে তারা বেদাতি হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা পাগল হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা মজ্জুব হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা দুনিয়ার মুখাফেক্ষিহীন একজন আধা পাগল মানুষ মনে করতে পারি, কিন্তু না, তিনাদের কারণে আজকে আমরা এই কালেমার দাওয়াত পাইছি। আপনি হিসাব করেন, ইতিহাস ভালো করে চর্চা করেন, বুঝতে পারবেন। শুধু বুয়ালি কলমদরের জীবনী থেকে আপনি বুঝে যাবেন যে তারা কত কঠিন পর্যন্ত ষড়যন্ত্র করেছিল যে তাকে তাড়িয়ে দাও এখান থেকে। যদি তাড়াইতে পারো তাহলে এই জমিনে ইসলামের কালেমার পতাকা উড়বে না, আর যদি তাড়াইতে না পারো তাহলে পতাকা উড়িয়ে ছাড়বে এরা। চির সত্য কথা আজকে বললাম, অপ্রিয় সত্য, যদি একটু অপ্রিয় লাগবে কিন্তু সত্য কথা। আগে মুন্সি কোন নারী বেপরদায় শুনলে ওই বাড়িতে খাবার খাইছে না, সুদ ঘুষ তো আরো পরে, ওটা জানলে তো জীবন উনি বমি করতো, তো নারী খাওয়াই যাবে না। এই জন্য তাদের ভিতরের টা বিশুদ্ধ ছিল। আপনার নজেল আছে না, নজেল যেটার ভিতরে তেল পাঞ্চ হয় ইঞ্জিনে, এটা যদি নষ্ট থাকে যতই সুইচ টিপেন স্টার্ট হবে? নজেল ঠিক ছিল। এখন আমাদের ইঞ্জিন আছে কিন্তু নজেল নাই। কথা কন না, জোরে বলেন। আমাদের ইঞ্জিন আছে কিন্তু নজেল নাই। যাদের নজেল ঠিক ছিল তারা দুনিয়ার মানুষের হৃদয় জয় করে ঘুমিয়ে গেছে। বুয়ালি কলমদর নজেল পারফেক্ট ছিল, আল্লাহ মেসেজ পাঠাই দিয়েছে, বন্ধু খাইও না, এটা হারাম, আল্লাহকে খুশি করছেন। বুয়ালি কলমদর বলছেন যাও তোমার বাচ্চাকে যায় বলো মুসলমান হারাম খায় না, আমি বুয়ালি কলমদর এটা খেতেই পারবো না, এটা আল্লাহ আমার জন্য হারাম করছে, তোমার বাচ্চাকে খাইতে বলো। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি দেখলাম একবার পাথরের মাঝখানে একটা গাছ। আপনি আশ্চর্য হবেন যে ফুটবলের মতো বিরাট একটা পাথর, মাঝখানে একটা গাছ। সেই সময় আমার এই হাদিসটা মনে পড়লো যে হ্যাঁ, তখন আমি তাদেরকে এই হাদিসটা শোনাইলাম যে শুনেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের এরকম একটা ঘটনা ছিল। পাথরের ভিতরে আঙ্গুর গাছ, 400 বছর ধরে এই আঙ্গুর খেয়ে আল্লাহর বান্দা জীবিত। কোরআনে আমার রব বলতেছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জিন্দা থেকে
মুর্দা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ইয়া রাব্বি, 400 বছর ধরে পাথরের ভিতরে তোমার বান্দা জিকির করে, এর চাইতেও দামি বান্দা কি দুনিয়াতে আর আসেনি? আল্লাহ, এর চাইতে দামি বান্দা কি পৃথিবীতে আছে? আল্লাহ বলেন, হ্যাঁ ঈসা, এর চাইতে বহু গুণে মর্যাদাবান বান্দা আমি পৃথিবীতে বানাবো, তারা আসবে। বলে আল্লাহ, তারা কারা? বলে তারা আমার আখিরি নবী, আমার মেহবুবের উম্মত হবে তারা। একসাথে বলেন আল্লাহু আকবার। কি মনে হচ্ছে? নিজের কাছে অসহায় মনে লাগতেছে নাকি? ভালো লাগতেছে না? জোরে বলেন, ভালো লাগতেছে? আরো ভালো লাগাইতেছি, দাঁড়া বুঝেন। উম্মতের যদি এত দাম হয় তো রাসূলের দাম কত? জোরে 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 জোরে। এই অ্যাটিটিউড, এই ধ্যান ধারণা যে কোনো ব্যক্তির অন্তরে যদি আসে, তারা দলিল লাগে না। কথা ঠিক কিনা? তাকে রাসূলকে তাজিম করতে হলে তার আর দলিলের প্রয়োজন নাই। এমনিতেই তার মাথা নত হয়ে আসবে, এমনিতে সে দুর্বল হয়ে যাবে, তার দলিল লাগে না, শুধু হৃদয় থেকে বুঝলে হয়ে যাবে। শোনেন, ভালোবাসতে হলে দলিল লাগে না বাবাজি, ভালোবাসতে হলে দলিল লাগে না। আচ্ছা বলেন তো, এদেশে কি ভিখারিদের সংসার হয় না? ভিখারিদের সংসার হয় না? আচ্ছা, ভিখারিরা সংসার করে, স্বামী স্ত্রী চলে, এই তাদের এই ভালোবাসার জন্য কি অর্থের প্রয়োজন না মনের প্রয়োজন? তাহলে আপনি বুঝেন তো। এখন এদেশে কয়দিন আগে ঐশ্বরিয়া রায়, আল্লাহ মাফ করুক, মহিলাদের নাম মুখে না নিয়েটাই অনুচিত আমাদের আলেমদের ক্ষেত্রে, মানায় না, কিন্তু বোঝার জন্য বলতেছি। আই এম রিয়েলি সরি, আমি দুঃখিত। এই মহিলা, তিনি বিশ্বের একজন অন্যতম সুন্দরী নারী। গতানুগতিক পদ্ধতিতে আমরা এদেরকে সুন্দরী বলি না, আমরা হুজুররা এগুলির সুন্দরী বলি না, এগুলি এক ধরনের বেহায়া পতিতা মনে করি আমরা, আর কি ধরে না কেন। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক, ওখানে আমার কিছু বলার নেই। এই গতানুগতিক পদ্ধতিতে সে অনেক সুন্দরী বিশ্বের, কিন্তু তাদের সংসার বেশি দিন টিকে না। কি কথা কর না কেন? অর্থ আছে, সৌন্দর্য আছে, বিদ্যা আছে, কিন্তু সংসার এর ভিতরে রহমত ভালোবাসা, কিন্তু ভিখারির সংসার টিকতেছে। ভিখারি স্বামী স্ত্রী অন্ধ, একসাথে দুজনই অন্ধ, দুইজনই ভিক্ষা করতেছে, কিন্তু তাদের ভালোবাসা টিকে আছে। তাহলে কি বুঝলেন? ভালোবাসার জন্য কি অর্থ, বিত্ত, সৌন্দর্য, টাকা, জ্ঞান, মেধা এগুলির কোনো প্রয়োজন নাই। আর আল্লাহর নবীকে ভালোবাসার জন্য কিছুই প্রয়োজন নাই, একটা দিলের প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন। কথা বলেন ঠিক না? অ্যাটেনশন। তো হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এর চেয়ে দামি উম্মত কারা? বলে আমার আখিরি নবীর উম্মতেরা। বলতেছে, আল্লাহ, এত দাম কি জন্য হবে? ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, এত মর্যাদা তাদের কি করে হবে? যে লোকটা বিরামহীন ভাবে 24 ঘন্টা পাথরের ভিতরে রেখে তুমি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিরাম করে, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, মামলা ঝামলা, রাজনীতি, হই হুল্লা, সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ সব কিছু থেকে জুদা করে একবারে নিরবিচ্ছিন্নভাবে নিরিবিলি স্থানে পাথরের ভিতরে ঢেকে রেখে তুমি ইবাদত করেছো, তার চেয়ে দামি বান্দা আছে? বলে হ্যাঁ, তার চেয়ে দামি আছে। বলে তারা কারা? বলে আখিরি নবীর উম্মত। কোন কারণে? বলতেছি, ঈসা, আমার ওই নবীর উম্মতের ভিতরে আমি কিছু রাত দিব, কিছু দিন হবে, কিছু মুহূর্ত হবে, যেমন বারাতের রাত, কদরের রাত, 2 ঈদের রাত, এই যে গতকাল চলে গেছে জুমার রাত,
আমি আল্লাহ তাদের ভিতরে এরকম কিছু দিন দেব, কিছু মুহূর্ত দিব, রাত দিব, ওই মুহূর্তগুলি, রাতগুলি আমার বান্দা পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলে যে পরিমাণে মর্যাদা দিয়েছি আমার বান্দারা, আখিরি নবীর উম্মতেরা একটা রাতে এরকম ইবাদত করলে আমি আল্লাহ তার চাইতে অধিক পরিমাণে নেকি আমল নামে আমি আল্লাহ দিয়ে দেব। আজকে জুমার নামাজ পড়েন নাই, কে কে হাত উঁচা করেন? বাপরে বাপ, জুমার নামাজ কে কে পড়েন নাই? তোমরা পড়ছো নি? জুমার নামাজ পড়ছো নি? মাশাআল্লাহ, মুসল্লি বালা, একবার সামনের কাতারে বই রয়েছে, হাফ প্যান্ট পুরো অসুবিধা নেই, তুই ল্যাংটুয়ে থাক তাও বালা, তো যাইস নি। ঠিক আছে, ওরা পারফেক্ট মুসল্লি, একসাথে বলেন না মারহাবা। এই বাচ্চারা আজকে থাকবে, আগামীকাল আমরা কবরে চলে যাব, ওরাই মাহফিল সাজাবে। আজকে দেখে হাফ প্যান্ট পরা দেখতেছেন, ওর মাথায় একসময় পাগড়ি থাকবে, কথা ঠিক কিনা? ওর মুখে একসময় দাড়ি থাকবে, ওর জমানে একসময় খোদার জিকির থাকবে। কোন বাক্য দিয়ে দোয়া করবেন, কোন শব্দমালা দিয়ে আপনি দোয়া করবেন, কোন শব্দমালা, কোন ভাষা দিয়ে আপনি দোয়া করবেন, কি দিচ্ছেন? তাহলে দোয়া তো আমরা শিখাইনি, উনি শিখাইছে, কথা ঠিক কিনা? এখন যে দোয়া মানে না, দোয়া করে না, সে বাবা মার জন্য দোয়া করে কোন সময়? ঘুমায় ঘুমাইয়া? হ্যাঁ, এখন যে দোয়া করে না, আপনি কি জোর করে তার দোয়া করাইতে পারবেন? সুযোগ আছে? নাই। তো না করলে আমি কি করে জোর করে করাবো? বাবা মার জন্য দোয়া আসে হৃদয় থেকে। কোন সন্তান আছে বাবা মার জন্য দোয়া করার সময় ফেল ফেল করে চোখের পানি ছেড়ে কেন্দ্রে দেয়, আবার কোন সন্তান আছে দোয়া করেই না। তাহলে দুইটা সন্তানের ভিতর কি তফাৎ আছে না? আছে তো, এরকম পৃথিবীতে এরকম থাকবেই, কেউ মানবে কেউ মানবে না। না মানলে তো জোর করে মানানো যাবে না। প্রিয় উপস্থিতি, এই জন্যই দোয়ার বাক্যগুলি আল্লাহ নিজে শিক্ষা দিলেন, শব্দমালা কি হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। এই জন্য দোয়ার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক নসিব করুন। জোরে আওয়াজ তুলে মহব্বতে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, হাজরাতে ঈসা নবী ডাকতে বলতেছে, রব্বি আপনি আমার ওই নবীর উম্মত বানায় দেন। আল্লাহর নবীর জন্য বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠান, আমার নসলে আখিরি নবী পাঠান, আমার নসলে আখিরি নবী পাঠান। কারণ ইব্রাহিম জানতেন ওই নসলে আখিরি নবী গ্যাস আসলে ইব্রাহিমের নসল ধন্য হয়ে যাবে, ইব্রাহিমের নসল সম্মানিত হবে। ইব্রাহিমের নসলের কারণে নবী সম্মানিত হয় নাই, আমার রসুলের কারণে ইব্রাহিমের নসল সম্মানিত হয়েছে। কথা কোন ঠিক কিনা?